বাইরে থেকে শুকনা চিতই পিঠা কিনে ঘরে এনে কিভাবে ভিজানো পিঠা বানাবেন এই ভিডিওটা দেখলেই আজকে পারফেক্টভাবে শিখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। হঠাৎ করে এইরকম পছন্দের মানুষের কাছ থেকে পছন্দের খাবার পেলে কে না খুশি হয় বলেন তো? আমার ছোট খালার হাতের নরম গরম গরম পিঠা পেয়ে তো আমি মহা খুশি। এতগুলো পিঠা গড়ি দিয়ে খেয়ে শেষ করতে পারবো না, এই জন্য ভাবলাম যে কিছু পিঠা আমি ভিজাই, তাহলে 2 রকম পিঠা খাওয়া হয়ে যাবে। সাথে সাথেই ফ্রিজটা খুলে 1 কেজি দুধ বের করে নিলাম। দুধটা আমি চুলায় বসিয়ে জালে দিয়ে দিলাম। এই দিক দিয়ে গত বছরে গুড় রেখেছিলাম, সেই গুড়টা বের করে নিলাম। এই গুড় দিয়ে সুন্দর করে পিঠাটা আজকে ভিজাবো। আমি যেহেতু একটু মিষ্টি খেতে পছন্দ করি, এই জন্য সবসময়ই আমি এই গুড়টা ঘরে রাখার চেষ্টা করি। আর খেজুরের গুড় আমার অনেক বেশি পছন্দ, এই জন্য সিজনের সময় আমি বেশি করে একটু গুড় কিনে রাখি। দুধটা ভালো করে জাল করে নিয়ে একটা গুড় আমি দুধের ভিতরে ছেড়ে দিছি। আস্তে আস্তে দুধের সাথে গুড়টা মিশে গেছে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু ভালো করে দুধটা জ্বালিয়ে নিলাম। অনেকেই কিন্তু আছেন আমার মতো, আমিও যেমন চিতই পিঠা বাসায় বানাতে পারি না দেখে ভিজানো পিঠাও তৈরি করতে পারি না। তবে এখন থেকে আর চিন্তা নেই, চিতই পিঠা কিন্তু রাস্তার আশপাশে কম বেশি সব জায়গায় পাওয়া যায়। যারা আমার মতো ঘরে ভিজানো পিঠা তৈরি করতে চান তারা বাইরে থেকে এইভাবে গরম পিঠা কিনে এনে এইভাবে কিন্তু বাসায় ভিজানো পিঠা তৈরি করে নিতে পারেন। তবে পিঠাটা কিন্তু গরম থাকতে হবে। গরম থাকার জন্য আপনারা পিঠাটা যখন কিনবেন তখন একটা পলি অথবা আটকানো একটা ডাব্বায় রাখবেন, যাতে পিঠাটা নরম থাকে। পিঠাটা নরম এবং গরম থাকলে কিন্তু ওই পিঠাটা অনেক সুন্দর ভিজে। আজকের পিঠাগুলো অনেক গরম ছিল, এই জন্য গরম গরম পিঠা আমি ভিজাইছি। দেখেন ভিজানোর 4 ঘন্টা পরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাইতেছি, কারণ পিঠাগুলো দেখে মনটা আমার এত ভরে গেছে যে আমার ধৈর্যই আর কুলাইতেছে না। ভিজানোর 4 ঘন্টা পর পিঠার অবস্থা এইরকম। সবটা পিঠা একদম তোলার মতো ভিজে গেছে। আর পিঠাটা খেতে অনেক বেশি মজার ছিল। আমার ছোট খালার হাতের পিঠা এমনিতেই অনেক বেশি মজার হয়, তারপর দেখেন কি সুন্দর চেহারা পিঠার। দুঃখের একটা বিষয়, এই পিঠাটা আমার ঘরে যে বেশি পছন্দ করে তাকে আমি এই পিঠাটা খাওয়াতে পারলাম না। আজকের পিঠার কালারটা আর পিঠার স্বাদটা একদম পারফেক্ট ছিল। এই পিঠার 90% স্বাদ হয় কিন্তু গুড়টা ভালো থাকলে। শীতের শুরু থেকেই রেসিপিটা শেয়ার করে দিলাম। আপনারা চাইলে এইভাবে গুড় সংগ্রহ করে রেখে আমার মতো সারা বছরই ভিজানো পিঠা, মিষ্টি পিঠা খেজুরের গুড় দিয়ে খেতে পারেন। একটা পিঠা আপনাদের সামনে একটু খেয়ে দেখাইতেছি, অনেক মজাদার হয়েছিল পিঠাটা। আমার আপু ভাইয়েরা এই বছরের শীতে কে কে ভিজানো পিঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও জানাবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।